আজ বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে দেশি রুই মাছের ঝোল। আর এইভাবে যদি দেশি রুই মাছ রান্না করা যায় তাহলে কিন্তু এটা অনুষ্ঠান বাড়ির কোনো অংশে কম হবে না। আর এই এক পদ দিয়েই দুপুরের এক থালা গরম ভাত নিমিষে খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজ কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যেখানে নিয়ে নিয়েছি দেশি রুই মাছ, এরই একটা রেসিপি। এই যে বন্ধুরা, এখানে আমি আমার প্রয়োজন মতো 5 টুকরো মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখানো আছে। এদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটাকে কিন্তু আমি খুব ভালো করে গরম করে নেব। মাছ ভাজার আগে কড়াই আর তেলটাকে যদি খুব ভালো করে গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু মাছগুলো আর কড়াইয়ের নিচে লেগে যাবে না। এই যে দেখুন বন্ধুরা, কড়াই থেকে যে ধোঁয়া উঠছে এতেই বোঝা যাচ্ছে তেলটা কিন্তু আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দিলাম কড়াইতে। এখন এই মাছগুলোকে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, যারা কিনা প্রতিনিয়ত আমার সঙ্গে থেকে আমাকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন। আর ওদিকে মাছগুলো ভাজা হতে হতে আমি এদিকে পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট তৈরি করে নেব। এই যে বন্ধুরা, পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি, এগুলোকে আমি একটা পেস্ট করে নেব। আর একই সঙ্গে আমি একটা ছোট মিক্সি জারে নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষে, 1 চামচ সাদা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে কালো সর্ষেটাই নিয়েছি, আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। আর এখন কিন্তু বন্ধুরা আমার দুটো পেস্টই রেডি হয়ে গেছে। এই রকম মাছের ঝোলে যদি বন্ধুরা জিরে কাঁচা লঙ্কার সঙ্গে একটু সর্ষে বেটে দেওয়া যায় তাহলে কিন্তু সেই মাছের রেসিপিটা অসাধারণ লাগে খেতে। আমার কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো 2 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভাজা মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। আর এদিকে কড়াইতে যে পরিমাণ তেল আছে তাতে কিন্তু আমার বাকি রান্নাটা হয়ে যাবে। এখন এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা জিরে ও একটা চেরা শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে ও ধুয়ে রাখা আলু। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলুকে ঠিক এইভাবে মাছের ঝোলের মতো লম্বা পিস করে কেটে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি কড়াইটাকে ঢেকে দেব। আর মাঝে মাঝে কড়াইয়ের ঢাকাটা খুলে কিন্তু আমি আলুগুলোকে বেশ কয়েকবার নেড়ে দিয়েছি। এখন কিন্তু আলুগুলো প্রায় 50% ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু কড়াইটাকে আবারও ঢেকে দিলাম। এই যে বন্ধুরা, 2-3 মিনিটের জন্য কিন্তু কড়াইটাকে আমি আবারও ঢেকে দিলাম। আর এর মাঝখানে কিন্তু আমি একবার কড়াইয়ের ঢাকাটা খুলে সবগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আলুর সঙ্গে কিন্তু টমেটোটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটাকে। এখানে আমি মিক্সি জার থেকে 3 চামচ মতো পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম কড়াইতে। এবার এটাকে আলু ও টমেটোর সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর এই যে এখন বন্ধুরা কিন্তু পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে আলুর সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝাল অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি আমার পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই ছোট চামচের 1.5 চামচ মতো। আর একই সঙ্গে আমি দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। আর এটা চাইলে কিন্তু আপনারা বাদ দিতে পারেন, এটা শুধুমাত্র কালার আসার জন্য। এই যে বন্ধুরা, এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, এখান থেকে আমি 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একই সঙ্গে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ। এখন সবগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। আর ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই যে আগে করে রেখেছিলাম জিরে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট, সেটাকে। তবে এতটা পেস্টের আমার প্রয়োজন নেই, এখান থেকে অর্ধেক পরিমাণে পেস্ট আমি দিয়ে দিলাম কড়াইতে।
এখন সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আজকে কিন্তু বন্ধুরা আমি মাছের ঝোলে কোনো ধনের গুঁড়োর ব্যবহার করিনি। আপনারা যদি চান ঠিক এই সময় কিন্তু সামান্য পরিমাণে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন আলু টমেটোর সঙ্গে সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। যে কোনো রেসিপিতে কিন্তু বন্ধুরা খুব ভালো করে মশলাটা কষানোর প্রয়োজন। মশলা কষানো ভালো হলে তবে কিন্তু সেই রেসিপির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছিল, আমি কিন্তু এখানে সামান্য পরিমাণের জল দিয়ে দিয়েছি। আর এই সামান্য পরিমাণের জল দিয়ে আবারও কিন্তু এটাকে কষিয়ে নেব। সামান্য পরিমাণে জল দেওয়ার পর এই মশলাটা যখন এই রকমভাবে কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। আপনারা হয়তো লক্ষ্য করেছেন বন্ধুরা, আমি কিন্তু আমার প্রতিদিনের রান্নায় এই রকম উষ্ণ গরম জল ব্যবহার করে থাকি। আর এই উষ্ণ গরম জল ব্যবহার করার ফলে আমার কিন্তু রেসিপিগুলো অনেকটাই টেস্টি হয় খেতে। আপনারাও সবসময় চেষ্টা করবেন রান্নায় উষ্ণ গরম জল ব্যবহার করার জন্য। এখন পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। কড়াইটাকে ঢেকে রেখে আমি 5-7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর 5-7 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে এখন ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। আর ভাজা মাছগুলো দিয়ে আমি ঝোলটাকে আবার একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। আর মাছগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিন্তু কড়াইটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। আর এই যে বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, ঝোলটাকে আবার একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এখন কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। ঠিক 5 থেকে 7 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। এখন কিন্তু মাছের রেসিপিটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি ঝোলে লবণের পরিমাণটা ঠিক আছে নাকি একটু চেক করে নিলাম। লবণের পরিমাণ ঠিক থাকায় আমাকে আর আলাদাভাবে কোনো লবণ দিতে হলো না। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে একটা সার্ভিং বলে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আর আজকের মাছের রেসিপিটা যদি আপনাদের খুব বেশি পছন্দ হয়ে থাকে তাহলে আমার অনুরোধ রইল ঠিক এইভাবে কিন্তু একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আর এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে থেকে আমার এই ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য। আর আপনাদের জন্য রইল আমার মন থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।